অনেক চেষ্টা করে যখন পারেনি তখন তাদের যে এজেন্ডা সেই এজেন্ডা অনুযায়ী তাকে কারাগারে নেওয়া হলো এবং তাকে কোনো উন্নত চিকিৎসা দেওয়া হলো না। যখন তিনি ক্রমাগতভাবে মানে অসুস্থ হয়ে পড়ছেন, যে ভদ্রমহিলা হেঁটে মানে ইয়ের মধ্যে গেলেন, কি বলে, জেলখানার মধ্যে গেলেন, সেই ভদ্রমহিলা হুইল চেয়ারে করে ফিরে আসলেন। আমরা কিন্তু সন্দেহ প্রকাশ করেছি, জনগণও সন্দেহ প্রকাশ করেছে যে কারাগারের মধ্যে তাকে চিকিৎসা না দেওয়া বা সঠিক ডায়াগনোসিস করে চিকিৎসা না দেওয়া, এটা করছেন শেখ হাসিনা তার প্রশাসনকে কাজে লাগিয়ে। এখন কিন্তু আমরা নানাভাবেই এর মানে আলামতগুলো পাচ্ছি। ওনার যে অসুখগুলো, সে অসুখগুলোর যথাযথ যে চিকিৎসা দেওয়া দরকার সেই চিকিৎসাটা দেওয়া হয়নি এবং তাকে যে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে এটা কিন্তু টের পাওয়া যাচ্ছিল, সেটা তিনিও টের পাচ্ছিলেন। তার পরিবার বলেছে, দল তো বলেছে, পরিবার বলেছে, বিভিন্ন স্থান থেকে, এমনকি আমি জানি যে মানে নানা দিক থেকে আরো অন্যান্য লোকরা বলেছে, দেশের গুণীজনরা পর্যন্ত বলেছে তার উন্নত চিকিৎসার জন্য, কিন্তু ওটা শোনা হয়নি, তিনি শোনেননি। কারণ এতেই প্রমাণিত হয় যে রাশিয়ার মতো মানে কর্তৃত্ববাদী একটি দেশ, সেই দেশের অপোজিশন লিডার তাকে যখন অসুস্থতার কথা শুনলো, লোক দেখানো হোক, তারপরেও তাকে জার্মানিতে পাঠানো হলো। এই দৃষ্টান্তগুলো যখন ওনার চোখের সামনে, তৎকালীন প্রধানমন্ত্রীর চোখের সামনে যখন এগুলো মানে উপস্থাপন করা হচ্ছে, তিনি জানছেন, তারপরেও বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য কোনো ব্যবস্থা করলেন না। এমনকি দেশের মধ্যেও কোনো ভালো হাসপাতালে তিনি পাঠাতে চাইলেন।